বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে এমন একটি বিষয় শেয়ার করব। হয়তো আপনারা এই সমস্যাটি অনেকেই ফেস করছেন। সেটা হচ্ছে আপনারা আপনাদের ফোনে অনেক অ্যাপ থাকে, যে অ্যাপগুলো ওভার ডিসপ্লের উপরে বা ডিসপ্লের উপরে একটা পপ আপ শো হয়। যেমনটা আপনাদের যদি মেসেঞ্জার অ্যাপে যান, তাহলে দেখা যাচ্ছে আপনাদের মেসেঞ্জারে কেউ টেক্সট করলে কিন্তু আপনাদের সামনে একটা পপ আপ শো হয়। বাট এই পপ আপটা কিন্তু অনেক কারণে শো হয় না। সো শো না হওয়ার কারণ হচ্ছে, আপনি যদি কিনা আপনার ফোন থেকে মেসেঞ্জার অ্যাপসে যান এবং অ্যাপসে গিয়ে যদি আপনি সেটিংস অপশনে যান এবং সেটিংস অপশনে যাওয়ার পরে আপনি যদি কিনা গো টু সেটিংসে যান, তাহলে আপনি দেখতে পাবেন এই জায়গায় লেখা আছে ডিসপ্লে অফার আদার অ্যাপস, এবং এই ফিচারটা মূলত এই ফোনে নেই বা এমনটাই কিন্তু আপনাদের এখানে দেখায়। সো আপনি যদি কিনা এই সমস্যাটা অন্য অ্যাপসে ফেস করে থাকেন, তো চলুন আজকে এই সমস্যাটি সলভ করা যাক এবং আপনি সকল অ্যাপসের জন্য এই সমস্যাটির সমাধান করতে পারবেন। সো তার জন্য আপনাদেরকে দুইটা অ্যাপ ডাউনলোড করতে হবে। সো অ্যাপ দুইটা ডাউনলোড করার জন্য আপনাকে চলে যেতে হবে সরাসরি গুগল প্লে স্টোরে, এবং গুগল প্লে স্টোরে যাওয়ার পরে প্রথমে আপনি লিখবেন অ্যাপ OPS। জাস্ট আপনি এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পরে আপনি ঠিক এমন একটি অ্যাপ পাবেন। এই অ্যাপটি জাস্ট আপনি ডাউনলোড করে ফেলবেন, এবং ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনার নেক্সট আরেকটি অ্যাপ ডাউনলোড করতে হবে। সো অ্যাপটি সার্চ করতে হবে SHIZU। জাস্ট আপনি এমন একটি অ্যাপ পেয়ে যাবেন। জাস্ট আপনি এই অ্যাপটিকে ডাউনলোড করে ফেলবেন, এবং সো দুইটাই অ্যাপ ডাউনলোড হওয়ার পরে আপনাকে চলে যেতে হবে আপনার ফোন থেকে আপনার ফোনের সেটিংসে, এবং সেটিংসে যাওয়ার পরে আপনার অ্যাবাউট ফোন যে সেকশনটা আছে সেই সেকশনে ঢুকতে হবে, এবং ঢোকার পরে আপনি একদম নিচে যাওয়ার পরে আপনি দেখতে পাবেন বিল্ড নাম্বার। জাস্ট আপনি এর উপরে 5 থেকে 6 বার ট্যাপ করবেন। একটানা ট্যাপ করলে ডেভেলপার অপশন অন হয়ে যাবে। আর যদি আপনার ফোনে অলরেডি ডেভেলপার অপশন অন থাকে, তাহলে আর অন করার প্রয়োজন নেই। তারপর আপনি চেক করে নেবেন যে ডেভেলপার অপশন অন আছে কিনা। সো এখানে অলরেডি দেখতে পাচ্ছেন যে এখানে অলরেডি ডেভেলপার অপশন অন আছে। সো তারপরে আপনাকে সেটিংসে সার্চ অপশন ঢুকতে হবে, এবং সার্চ অপশনে গিয়ে জাস্ট আপনাকে লিখতে হবে ডেভেলপার অপশন, এবং লিখে জাস্ট আপনাকে এখানে সার্চ করতে হবে। সার্চ করার পরে আপনি এখানে জাস্ট আপনি একটু নিচে দিকে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন USB ডিবাগিং। জাস্ট আপনি এই অপশনটাকে অন করে দিবেন। এই অপশনটিকে অন করার পরে আপনি নিচে আরও একটি অপশন দেখতে পাচ্ছেন ওয়্যারলেস ডিবাগিং। জাস্ট আপনি এটাকে অন করবেন, এবং অবশ্যই অন করার সময় টিক মার্কটা দিয়ে তারপরে এখানে অন করে দিবেন। অ্যাপ OPS, এই যে অ্যাপটি, এই অ্যাপে জাস্ট আপনি ঢুকবেন। এরপর আপনি এই টিক মার্ক যদি আপনার কাছে চায়, তাহলে এই টিক মার্কটা দিয়ে জাস্ট আপনি কন্টিনিউ করবেন, এবং কন্টিনিউ করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন ডেভেলপার অপশন। জাস্ট আপনি ডেভেলপার অপশনের নিচ থেকে ক্লিক করবেন। ক্লিক করে আপনাকে সেই ডেভেলপার আবার সেটিংসে নিয়ে যাবে, এবং সেটিংসে নিয়ে যাওয়ার পর আপনি একটু নিচের দিকে আসবেন। আসার পর আপনি খুঁজবেন সেইটাই, যে জায়গাটা ওয়্যারলেস ডিবাগিং অপশনটা খুঁজে নেবেন। এরপর আপনি নিচে দেখতে পাচ্ছেন পেয়ার ডিভাইস উইথ। জাস্ট আপনি এই সেকশনে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে একটা কোড শো হবে, এবং উপর থেকে একটা পপ আপ আসবে এবং লেখা আসবে ইন্টার কোড। জাস্ট আপনি এখানে টাচ করার পর আপনার এখানে একটি ঘর আসবে। জাস্ট আপনি নিচে যে কোডটি দেখতে পাচ্ছেন, এই কোডটিকে ওই জায়গাতে দিয়ে দেবেন। দেওয়ার পরে জাস্ট আপনি এই সাইডে যে সেন্ড অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট সেন্ড অপশনে দিয়ে দেবেন। সেন্ড অপশনে দেওয়ার পরে আপনি ব্যাক যাবেন। ব্যাক যাওয়ার পরে আপনি এই জায়গা থেকে নিচে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে স্টার্ট। জাস্ট আপনি স্টার্ট অপশনে ক্লিক করবেন। স্টার্ট অপশনে ক্লিক করার পরে আপনাকে আবারও ডেভেলপার অপশনে নিয়ে যাবে। জাস্ট আপনি এই ডেভেলপার অপশনে আসবেন। USB ডিবাগিং, জাস্ট আপনি এটা একবার অফ করে আবার একবার অন করবেন, করে জাস্ট এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করে দেখতে পাবেন কিছু কোড আসবে। কোড আসার পরে আপনার ওকে হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে আপনাকে ঢুকতে হবে অ্যাপ OPS। এই অ্যাপসে দেখতে পাবেন এখানে লোড নিয়ে সবগুলো অ্যাপ এখানে ওয়ার্কিং হবে। ওয়ার্কিং হওয়ার পরে আপনার এখানে সবগুলো অ্যাপ দেখাবে। আমরা যেহেতু মেসেঞ্জার অ্যাপটা নিয়েই প্রথম থেকে শুরু করেছিলাম, মেসেঞ্জার অ্যাপসের পারমিশন সেকশনে ঢোকার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন ডিসপ্লে ওভার আদার অ্যাপ, এই সেকশনটি আপনি নিচে দেখতে পাচ্ছেন অ্যালাউ। জাস্ট আপনি এখান থেকে অ্যালাউ সেকশনে ক্লিক করে অ্যালাউ করার পরে আপনি যদি এখানে এবার পুনরায় মেসেঞ্জার অ্যাপসের মধ্যে ঢোকেন, খুব সহজেই কিন্তু এই জায়গাতে কিন্তু টিক মার্ক হয়ে যাচ্ছে, এবং পরবর্তী থেকে আপনার মেসেঞ্জার কেউ টেক্সট দিলে সেটার পপ আপ বা সেটার যে হেডার সেটা কিন্তু অবশ্যই আপনার সামনে শো হবে। এবং অন্য অ্যাপস যদি সেম সমস্যা হয়ে থাকে, তাহলে আপনি সেমভাবে সেই অ্যাপসের মধ্যে ঢুকবেন, এবং আপনি সেই অ্যাপসের ডিসপ্লে ওভার সেকশনে ঢুকবেন, এবং সেটাকে জাস্ট ওপেন করে দিলেই কিন্তু আপনি খুব সহজে এই সমস্যাটিকে সমাধান করতে পারবেন। সো বন্ধুরা, আজকে ছোট একটি ভিডিও যদি কিনা আপনার কাছে একটু হেল্পফুল হয়ে থাকে, অবশ্যই লাইক করবেন, এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।